আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব এমন এক ঘটনার কথা যেখানে এক দাম্ভিক ব্যক্তি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। তবে সে জানত না এই অন্যায়ের প্রতিক্রিয়া কত ভয়ঙ্কর হতে পারে। কিভাবে একটি দোয়া, একটি সিংহ আর আল্লাহর বিচার একত্র হয়ে তাকে ধ্বংস করল। এটা শুধু ইতিহাসই নয়, এটা ঈমান ইব্রতের এক জীবন্ত শিক্ষা। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল উতাইবা ইবনে আবি লাহাবের সঙ্গে। আর তার আরেক কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল উতাইবার ভাই উতবার সঙ্গে। এরপর যখন সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হলো, আবু লাহাব ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার দুই ছেলেকে বলল, তোমরা যদি মুহাম্মদের মেয়েদেরকে তালাক না দাও তবে তোমরা আমার ছেলে নও। তার স্ত্রী সেই হাম্মালাত আল হাতাব, কোরআনে যার উল্লেখ আছে, তিনিও ছেলেদের উত্তেজিত করলেন এবং বললেন, তারা বেদিন হয়ে গেছে, এখনই তালাক দাও। অতঃপর ওতাইবা তালাক দিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু সে শুধু তালাক দিয়েই থামেনি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো। অহংকার ভরে বলল, আমি তোমার দ্বীনকে অস্বীকার করছি। আমি তোমার মেয়েকে তালাক দিলাম। তুমি আর কখনো আমার কাছে আসবে না, আমিও তোমার কাছে আসব না। এতেও তার মন বলল না। সে নবীজির জামা ছিঁড়ে ফেলল, অপমান করল, আঘাত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্যের সঙ্গে বললেন, হে আল্লাহ, তুমি তোমার একটি সিংহ ওর উপর লেলিয়ে দাও। এরপর উতাইবা সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলায় রওনা দিল। সবাই জানে নবীর দোয়া কখনো ব্যর্থ হয় না। তারা যখন জারকা নামক স্থানে রাত্রি যাপন করছিল, হঠাৎ দেখা গেল এক ভয়ঙ্কর সিংহ চতুর্দিকে ঘোরাফেরা করছে। উতাইবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মায়ের সর্বনাশ হোক, মুহাম্মদ ঠিকই বলেছিলেন, এই সিংহ আজ আমাকেই খাবে। তাকে সবাই ঘিরে ঘুমালো যেন সিংহ না পৌঁছায়। কিন্তু রাত গভীর হলে সিংহ সকলকে পাশ কাটিয়ে ঠিক মাঝখান থেকে উতাইবার মাথায় ঝাঁপিয়ে পড়ে। এক কামড়েই তার জীবনের ইতি টানে। হে দর্শক, এই ছিল একজন অহংকারীর করুণ পরিণতির কাহিনী, যে নবীজিকে কষ্ট দিয়েছিলেন, যে আল্লাহর বাণীকে অস্বীকার করেছিলেন। তাকে আল্লাহ এমনভাবেই বিচার করলেন যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল।